হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্কুল ট্রিপল নাইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটার ক্লাসের সপ্তম পর্বে চলে এসেছি। সো আমরা যদি প্রতিদিন আমাদের কম্পিউটার ক্লাসগুলো ফলো করি, দেন আমরা কম্পিউটার সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবো, যেটা বিভিন্ন পরীক্ষাতে কাজে আসবে। সো প্রথমেই সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। নেটওয়ার্ক বিকাশের ফলে কোনটি তৈরি হয়? নেটওয়ার্কের বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। মাইক্রোসফট এর মাধ্যমে বিকশিত হয় এমএস ডট বা উইন্ডোজ। ডাব্লিউডাব্লিউডাব্লিউ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বেতার যন্ত্রের আবিষ্কারক কে? গুগুলিওয়েলমা মার্কিনি। বর্তমানে ক্লাসরুমে শিক্ষকের কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে? মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদানে আগ্রহী হচ্ছে। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম সার্চ ইঞ্জিন বা ইঞ্জিন কত সালে তৈরি করা হয়? 1991 সালে। 2014 পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল 119 কোটি। উইন্ডোজ কি? কম্পিউটার অপারেটিং সিস্টেম। 21 শতকে ব্যবসা বাণিজ্য স্বরূপ কি? ই-কমার্স। মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। কোন বিজ্ঞানী বেতার তরঙ্গ আবিষ্কার করেন? মার্কিনি। ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করার পদ্ধতিকে বলা হয় ই-কমার্স। তথ্য ডিজিটাল করলে সিদ্ধান্ত গ্রহণের সময় কম লাগে কত শতাংশ? 80 থেকে 90%। কম্পিউটার শব্দটির অর্থ কি? হিসাব করা। ওএস বলতে কি বোঝায়? অপারেটিং সিস্টেমকে বোঝায়। স্কুল কলেজের শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করে? এমএস পাওয়ার পয়েন্ট। নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে কোনটির মাধ্যমে? ই-গভর্নেন্স। চার্লস ব্যাবেজ কে? কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ একজন প্রকৌশলী, একজন গণিতবিদ, কম্পিউটারের জনক। কোন প্রযুক্তির মাধ্যমে 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়? ফাস্ট ট্র্যাকের মাধ্যমে। গভর্নেন্স বা প্রশাসনের জন্য দরকার স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটাল পদ্ধতি। কোনটির মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়? এমটিএস। কত সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বাস্তবায়ন করা হয়? 1989 সালে। নিচের কোন ওয়েবসাইটে 140 অক্ষরের মধ্যে বার্তা প্রকাশ করতে হয়? www.twitter.com এ। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে সেবা প্রদানে আধুনিক রূপ কোনটি? ই-সার্ভিস। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়, এর সংক্ষিপ্ত রূপ এমটিএস। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়। অ্যাডের মৃত্যুর কত বছর পর অ্যাডের বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারণা নোটিশটি প্রকাশিত হয়? 100 বছর। বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে? তথ্য প্রযুক্তির বিকাশ। ফেসবুক কত সালে চালু করা হয়? 2004 সালের 4 ফেব্রুয়ারি। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম ছিল 1831 সালে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম ছিল 1831 সালে। ই-লার্নিং শব্দটি হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য কী ধরনের লাইন ব্যবহৃত হয়? ফাইবার অপটিক্যাল কেবল। কে তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করে? অতি ক্ষুদ্র তরঙ্গের ব্যবহার। কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়? টুইটার। কোন ব্যক্তি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর প্রোগ্রামিং এর ধারণা সময় নিয়ে
করেছেন বা সময় নিয়ে আসেন। অ্যাডা ল্যাভলেস। এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তি হচ্ছে জগদীশ চন্দ্র বসু। সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তথ্য প্রযুক্তি ব্যবহারে গড়া আধুনিক বাংলাদেশ কি বলা হয়? ডিজিটাল বাংলাদেশ। আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ হলো ইমেল, মেসেজিং, ব্লগিং। কোন দেশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 60 দশকের শতকে ইন্টারনেট ব্যবহার প্রোটোকল সুবিধা অর্জন করে। সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন অ্যাডা লাভলেস। চার্লস ব্যাবেজ তৈরিকৃত গণনা যন্ত্রটির নাম ডিফারেন্ট ইঞ্জিন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 21 শতকের পরিবর্তন ধারা সূচিত হয়েছে কোনটির? ইন্টারন্যাশনালিজম। বাংলাদেশ কোন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে? ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। কম্পিউটার ব্যবহার করার জন্য সবকিছুতে সংখ্যা অঙ্ক রূপান্তর করার পদ্ধতিকে বলে ডিজিটাল। জমির রেকর্ড অনুলিপি অনলাইন সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় ই-পর্চা। ক্যাশ অন ডেলিভারি সংক্ষিপ্ত বলা হয় কোড, সিওডি। দেশের চাষিদের হয়রানি বা বিড়ম্বনার অবসান হয়েছে এর ব্যবস্থা ই-পর্চা। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে হাওয়ার্ড আইকেন। কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজ বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা? 1991 সালে। ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে? 4টি বিষয়কে গুরুত্ব দিয়েছে। বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কি? মাইক্রোসফট। মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন ইন্টেল। কোন প্রতিষ্ঠান? ইন্টেল। অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জনিক। ডোনাল্ড ওয়েন। কোনটিকে কাজে লাগানোর জন্য অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে বলে আউটসোর্সিং। আমরা অতিরিক্ত সংযোজনী। কম্পিউটার কি? কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। কম্পিউট থেকে বলা হয়েছে যে কম্পিউটারে ইমেল কম্পিউট করে সেই কম্পিউটার। 1375 থেকে 2425 খ্রিস্টাব্দ সময়কালে কম্পিউটের শব্দটি উৎপত্তি হয়। এই শব্দের প্রাচীন অর্থ হিসাব করা, পরিমাপ করা, গণনা করা, ধারণা করা ইত্যাদি। এক সময় কম্পিউটার বলতে মানুষ বুঝতো না, বোঝানো হতো। পরে ক্যালকুলেটর বা গণনা করার জন্য কম্পিউটার হিসেবে সাময়িক পরিচিত হতে থাকে। তবে বর্তমানে কম্পিউটার বলতে আমরা এমন একটি ডিজিটাল যন্ত্রকে বুঝি যা কম্পিউটারের সংজ্ঞা দেওয়া হয়েছে। এভাবে কম্পিউটার অর্থ মেকানিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, ডিজিটাল, অপটিক্যাল বা অন্য কোনো পদ্ধতির উপমালস ব্যবহার করে লজিক্যাল বা গাণিতিক যে কোনো একটি বা সকল কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়াকেই বলা হয় কম্পিউটার। সেগুলো আমরা অবশ্যই পড়ে নেব।